হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে একটা হাদিসে পাক রওয়ায়াত হচ্ছে, তাও ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফ মানে যেমন তেমন হাদিসের কিতাব নয়। কোরআনে পাকের পরে যে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, কয়টা? 6টা বিশুদ্ধ হাদিস, যেগুলোর মধ্যে কোনো ভুল নাই। এরকম 6টা বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে একটার নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। ওই ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিসে পাক এসেছে, যে হাদিসটা বয়ান দিচ্ছেন মুকাসসিরিন যে সমস্ত রাবী আছে ওনাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, মানে যে সমস্ত রাবীরা আমার নবীজি থেকে বেশি হাদিস বয়ান করেছেন, যারা নবীজির কাছ থেকে বেশি বেশি হাদিস রওয়ায়াত করেছেন, ওনাদের মধ্যে যিনার নাম এক নম্বরে আসে, ওনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসটা বয়ান করছেন। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা ইয়ারহিকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। এই বলেন একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেও ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব এবং পুণ্য লেখা থাকতে হয়। মারা যাওয়ার পরেও আল্লাহর কাছে তাদের মাধ্যমে শুধু তাদের কবরের মধ্যে সওয়াব আর সওয়াব যেতেই থাকে। সুবহানাল্লাহ। মরে গেছেন, আর কোন ভালো কাজ করার সুযোগ আছে? আজকে কোটি কোটি টাকা, মরে যান কালকে, আপনি কি দান করতে পারবেন? আর সে দান করার কি সুযোগ নাই। কিন্তু নবী বলছেন মানুষ মারা যাওয়ার পরেও এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে মরে যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকে। সুবহানাল্লাহ।